ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র, মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তরা অনেকেই আসিয়াছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন, পুত্র শোকে উন্মাদের ন্যায়। তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে। আজ পয়লা বৈশাখ, চৈত্রকৃষ্ণা ত্রয়োদশী, 12 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসে আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে সময় সাধনার সময়ে ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শুল হাতে করে বসে আছে, ভয় দেখাচ্ছে, যদি ঈশ্বরের পাদ মধ্যে মন না রাখি শুলের বাড়ি আমায় মারবে, ঠিক মন না হলে বুক যাবে। জয় ঠাকুর।